Graphing? Substitution? Elimination? Cross multiplication? These linear equations are breaking my brain. Stop stressing, Disha. Just search for Educatly on YouTube and hit subscribe. They explain so efficiently. Let me check this out. নমস্কার, এডুকেটলির অফিসিয়াল পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আমার ভিডিওগুলো আমার স্টুডেন্টসদের খুব পছন্দ হচ্ছে। আজকে আমি একটা নতুন টপিক নিয়ে আমার ক্লাসটা শুরু করব। এই টপিকটা যে সমস্ত স্টুডেন্টসরা নতুন নতুন অ্যালজেব্রা শিখছে তাদের জন্য প্রচণ্ড রকম ইন্টারেস্টিং একটা টপিক, সেটা হলো লিনিয়ার ইকুয়েশন। তো এই লিনিয়ার ইকুয়েশন, এটার যেটা বেসিক কনসেপ্ট, সেইটা আমি এই ক্লাসের মধ্যে ডিসকাস করব। তার সাথে আমি লিনিয়ার ইকুয়েশনটাকে কিভাবে এটা জিওমেট্রিক্যালি ডেসক্রাইব করা যায় বা লিনিয়ার ইকুয়েশনের জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স কী সেটা আমি ডিসকাস করব। আমরা লিনিয়ার ইকুয়েশনের থ্রু যে সলিউশনসগুলো বার করি সেই সলিউশনসগুলো অ্যাকচুয়ালি কী সেটা বুঝাবো। তো এই যে ক্লাসটা আমরা করব লিনিয়ার ইকুয়েশনের ওপর, বেসিক কনসেপ্টস যেগুলো সেগুলো তো ক্লিয়ার হবেই। তাছাড়াও লিনিয়ার ইকুয়েশনের যে ডিফারেন্ট কাইন্ডস অফ মেথডস আছে সলভ করবার, সেই মেথডসগুলো নিয়েও আমরা একটা একটা করে ডিসকাস করব। তো ডেফিনেটলি এই ভিডিওটা যে সমস্ত স্টুডেন্টসরা লিনিয়ার ইকুয়েশন শিখছে তাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্য খুবই এসেনশিয়াল একটা ভিডিও। তো ভিডিওটা স্কিপ না করে একদম এন্ড অবধি সবাই দেখো। আশা করব লিনিয়ার ইকুয়েশনের ওপর যে বেসিক কনসেপ্ট আছে সেই কনসেপ্টটা টোটালি ক্লিয়ার হয়ে যাবে। আর এই ভিডিওর শেষে আমাদের যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারো। তোমাদের যদি নতুন কোনো টপিক রিলেটেড ভিডিওস লাগে, যেটা তোমরা শিখতে চাও বা তোমাদের অঙ্ক করতে ডিফিকাল্টিস ফেস করছো, আমাকে জানাতে পারো। আমি চেষ্টা করব সেই ভিডিওগুলোকে আপলোড করার এবং তোমাদেরকে নতুন কিছু শেখানোর। তো শুরু করা যাক আজকের ভিডিও লিনিয়ার ইকুয়েশনসের ওপর। তো লিনিয়ার ইকুয়েশন অ্যাকচুয়ালি কি? লিনিয়ার ইকুয়েশন আমরা যখন শিখব সবার আগে আমাকে জানতে হবে লিনিয়ার ইকুয়েশন অফ ওয়ান ভেরিয়েবল। ঠিক এই জিনিসটা আমরা সবার আগে শিখব। তো লিনিয়ার ইকুয়েশন অফ ওয়ান ভেরিয়েবল কি হয়, মানে একটা আমার ভ্যালু আননোন থাকবে, দ্যাট ইজ এক্স। তো এক্স ইজ ইকাল টু আমরা সাম কনস্ট্যান্ট 6, বা আমি বলতে পারি 5x ইকুয়ালস টু 3, বা আমি বলতে পারি 2a ইকুয়ালস টু 4। তো এই যে আমরা এক্সাম্পলসগুলোকে নিলাম, এই এক্সাম্পলসগুলোতে আমি দেখতে পাচ্ছি যে একটাই ভেরিয়েবল আছে, দ্যাট ইজ এক্স। এখানেও একটা ভেরিয়েবল এক্স এবং এখানে একটা ভেরিয়েবল এ। তো এই ধরনের ইকুয়েশনকে আমরা বলবো লিনিয়ার ইকুয়েশনস অফ ওয়ান ভেরিয়েবল। ঠিক আছে, তো যেখানে একটাই ভেরিয়েবল আছে। তো এই ধরনের লিনিয়ার ইকুয়েশনকে আমরা যখন জিওমেট্রিক্যালি দেখি তখন আমরা জানি যে গ্রাফিক্যালি আমাদের দুটো কোঅর্ডিনেট হয়, এক্স কোঅর্ডিনেট আর ওয়াই কোঅর্ডিনেট। ঠিক আছে, আমি যদি ধরি যে এক্স ইজ ইকাল টু 6, তো এই এক্স ইজ ইকাল টু 6 এই স্ট্রেট লাইনটা কীরকম দেখতে হবে? লিনিয়ার ইকুয়েশন মানে বেসিক্যালি স্ট্রেট লাইন। তো এই স্ট্রেট লাইনটা আমার ওয়াই অ্যাক্সিসের প্যারালাল হবে। ঠিক, আর
এই স্ট্রেট লাইনটা এক্স ইজিক্যাল টু 6, এই পয়েন্টটা হচ্ছে ভ্যালু 6,0, তো এই পয়েন্টের থ্রু পাস করবে। তো এক্স ইজিক্যাল টু 6 একটা ওয়াই অ্যাক্সিসের প্যারালাল লাইনকে বোঝায়। সেরকম এই 2y ইজিক্যাল টু 4 এটা কি বোঝায়? y ইজিক্যাল টু 2। তো y ইজিক্যাল টু 2 মানে আমার এক্স অ্যাক্সিসের একটা প্যারালাল লাইন, যেই লাইনটা 0,2 দিয়ে পাস করছে, সেটাকে আমরা বলবো y ইজিক্যাল টু 2। তো এই স্ট্রেট লাইনটাকে আমি বলবো y ইকুয়ালস টু 2, এই স্ট্রেট লাইনটাকে আমি বলবো x ইজিক্যাল টু 6। ঠিক, তো x ইজিক্যাল টু সাম কনস্ট্যান্ট, এটা জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স হচ্ছে y অ্যাক্সিসের প্যারালাল একটা স্ট্রেট লাইন, আর y ইজিক্যাল টু সাম কনস্ট্যান্ট এটা ইমপ্লাই করছে x অ্যাক্সিসের প্যারালাল একটা স্ট্রেট লাইন। ঠিক আছে, তো আমরা এই ধরনের ওয়ান ভেরিয়েবলের আমরা লিনিয়ার ইকুয়েশনের সলভ করতে আমরা অলরেডি জানি। ঠিক আছে, কিন্তু আজকের যেই ক্লাসটা আমরা করব সেটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশনস অফ টু ভেরিয়েবলস। তো টু ভেরিয়েবলসের ক্ষেত্রে আমরা কি হবে বিষয়টা, আমরা একটা লিনিয়ার ইকুয়েশনের এক্সপ্রেশন নিয়ে জিনিসটাকে বুঝি। ফর এক্সাম্পল, আমি লিনিয়ার ইকুয়েশনস অফ টু ভেরিয়েবল এর মধ্যে আমি নিলাম যে ax প্লাস by ইকুয়ালস টু c, এই একটা লিনিয়ার ইকুয়েশনস অফ টু ভেরিয়েবল নিলাম। এবার এই টু ভেরিয়েবলের মধ্যে ভেরিয়েবল কারা? এখানে x and y আর টু ভেরিয়েবল। ঠিক, তো এই যে x আর y দুটো ভেরিয়েবল, তো যখন দুখানা ভেরিয়েবল দিয়ে দেবে, ঠিক আছে, দুখানা ভেরিয়েবল দিয়ে দিলে আমাদের লিনিয়ার ইকুয়েশনের সলভ যদি করতে হয় তখন আমার কটা ইকুয়েশন লাগবে? তখন আমার দুটো ইকুয়েশন লাগবে। তো একটা আমি ধরলাম a1x প্লাস b1y ইজিক্যাল টু c1, আরেকটা ধরলাম a2x প্লাস b2y প্লাস ইকুয়ালস টু c2। তো এই যে দুটো ইকুয়েশন 1 আর 2, যেখানে x অ্যান্ড y আর টু ভেরিয়েবলস, তো এদেরকে যদি আমি সলভ করি তাহলে আমি x আর y ভ্যালু পাবো। এবার এটার জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স কি? জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স হচ্ছে আমার যদি এটা x আর y কোঅর্ডিনেট হয়, আর এক্স ওয়াই কোঅর্ডিনেটের কোনো একটা পজিশানে আমি ধরলাম এই যে স্ট্রেট লাইনটা, এটা a1x প্লাস b1y ইজিক্যাল টু c1, আর এই স্ট্রেট লাইনটা আমার a2x প্লাস b2y ইজিক্যাল টু c2, তাহলে এদের যেটা পয়েন্ট অফ ইন্টারসেকশন, এই দুটো ইকুয়েশনকে সলভ করলে এক্স আর ওয়াই এর যেই ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা হচ্ছে এদের পয়েন্ট অফ ইন্টারসেকশন, মানে x1 y1 ধরে নিতে পারি। ঠিক আছে, তো এক্স ওয়াই এর এই দুটো ইকুয়েশনকে সলভ করে যেই ভ্যালুটা পাবো সেটা হচ্ছে এই স্ট্রেট লাইন দুটোর পয়েন্ট অফ ইন্টারসেকশন। তাহলে আমরা জানলাম যে বাই সলভিং টু লিনিয়ার ইকুয়েশন উই গেট দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন of the
স্ট্রেট লাইন গিভেন। তো যেই লিনিয়ার ইকুয়েশনগুলো দেওয়া আছে সেই লিনিয়ার ইকুয়েশন দুটোর যে পয়েন্ট অফ ইন্টারসেকশন, মানে এই পয়েন্ট অফ ইন্টারসেকশনকে আমরা ক্যালকুলেট করতে পারবো। দ্যাট ইজ দ্য জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স অফ লিনিয়ার ইকুয়েশন। তো এই জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্সটা বোঝার পর আমাকে নেক্সট যেই জিনিসটা বুঝতে হবে যে এই যে লিনিয়ার ইকুয়েশন দুটো আমরা দেখলাম যে a1x প্লাস b1y ইজ ইকাল টু c1 আর a2x প্লাস b2y ইকুয়ালস টু c2, এই লিনিয়ার ইকুয়েশনগুলো আমরা কিভাবে সলভ করতে পারবো। ঠিক, তো আমরা এটা সলভ করার ওয়েতে আমরা যাই ফার্স্ট। ঠিক আছে, তো কি মেথড আছে সেগুলো আমরা আগে বুঝে নিই। সো লিনিয়ার ইকুয়েশনকে আমরা বেসিক্যালি তিনটে মেথড দিয়ে সলভ করতে পারি। ফার্স্ট যেই মেথডটা সেটা আমরা বলবো সাবস্টিটিউশন মেথড। সাবস্টিটিউশন মেথডের পর আমরা যে মেথডটা শিখব দ্যাট ইজ এলিমিনেশন মেথড। আর থার্ড যেই মেথডটা শিখব সেটা হলো ক্রস মাল্টিপ্লিকেশন মেথড। ঠিক, তো এই তিনটে মেথডে আমি বেসিক্যালি লিনিয়ার ইকুয়েশনকে সলভ করতে পারবো। এবার এই তিনটে মেথডের মধ্যে ফার্স্ট যেই দুটো মেথড দ্যাট ইজ সাবস্টিটিউশন মেথড আর এলিমিনেশন মেথড, এই দুটো মেথড আমরা সিবিএসসির সিলেবাসে দেখব যে সিবিএসসি এই দুটো মেথডে যে কোনো লিনিয়ার ইকুয়েশনকে টু ভেরিয়েবলসের সলভ করতে শেখায়। ক্রস মাল্টিপ্লিকেশন মেথডটা সিবিএসসির আন্ডারে নেই, কিন্তু স্টেট বোর্ডের আন্ডারে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ক্রস মাল্টিপ্লিকেশন মেথড এটা আছে। এবার যদি আমাকে প্রশ্ন করা হয় যে লিনিয়ার ইকুয়েশন অফ টু ভেরিয়েবলস যদি মেনশন না করা থাকে যে কি মেথডে করতে হবে, সেক্ষেত্রে আমার কোনটা করা সব থাকতে ইজিয়েস্ট হবে। ঠিক আছে, তো ন্যাচারালি সাবস্টিটিউশন মেথড, এলিমিনেশন মেথড দুটো মেথডই স্টুডেন্টদের কাছে খুব মানে পছন্দের দুটো মেথড। ঠিক আছে, এই দুটো মেথড খুব মানে মেমোরাইজ করার পার্টটা খুবই কম আর এই দুটো মেথডে খুব ইজিলি হয়ে যায়। কিন্তু এই দুটো মেথড কিন্তু টাইম কনজিউমিং মেথড কম্পেয়ার টু ক্রস মাল্টিপ্লিকেশন মেথড। ক্রস মাল্টিপ্লিকেশন মেথড একটু টাফ, কিন্তু যদি এই মেথডটা কেউ যদি শিখে নিতে পারে তাহলে এই মেথডটাতে সব থেকে কম সময়ে একটা ডিফিকাল্ট সামকে কিন্তু করা যেতে পারে। ঠিক আছে, তো আমরা একটা একটা করে এই তিনটে মেথডেই আমরা একটা পার্টিকুলার প্রবলেম নেব, যেই প্রবলেমটাকে আমরা এই তিনটে মেথড দিয়েই সলভ করার চেষ্টা করব এবার ভিডিওর নেক্সট পার্টে। ঠিক আছে, তো সবার আগে আমি যে প্রবলেমটা নেব সেই প্রবলেমটাকে আমি সিম্পল সাবস্টিটিউশন মেথড দিয়ে কিভাবে সলভ করব সেটা দেখা যাক। তো প্রবলেমটা হলো 3x প্লাস 4y ইকুয়ালস টু 10, এটাকে আমি বললাম ইকুয়েশন 1, আর 2x প্লাস 2x মাইনাস 2y ইকুয়ালস টু 2, এটাকে আমি বললাম ইকুয়েশন 2। তো এই যে প্রবলেমটা দিয়েছে এই প্রবলেমটাকে আমি যদি সাবস্টিটিউশন মেথড দিয়ে সলভ করতে যাই তো আমাকে কাকে আমি সাবস্টিটিউট করব? তো সাবস্টিটিউট আমি আইদার এক্সকে করতে পারি অর ওয়াইকে করতে পারি। ঠিক আছে, এক্সকে করলে আমাকে এক্স ইজ ইকাল টু ওয়াই অফ সামথিং এই ধরনের একটা ইকুয়েশন ফর্মে আনতে হবে, আর ওয়াইকে সাবস্টিটিউট করলে আমি ওয়াই ইজ ইকাল টু এক্স অফ সামথিং একটা ভ্যালুকে সাবস্টিটিউট করতে হবে। এবার আমার তো এক্সকেই সবসময় সাবস্টিটিউট করতে ভালো লাগে, তো যাদের নিজেদের এক্সকে সাবস্টিটিউট করতে ভালো লাগে তারা এইভাবে সাবস্টিটিউট করতে পারো। তো কিভাবে করবে না, 3x
প্লাস 4y ইকুয়ালস টু 10। ঠিক, তো এখানে আমি বলেছি এক্সকে সাবস্টিটিউট করব, তো কি করব, 3x ইজ ইকাল টু 10 মাইনাস 4y করব। এখান থাকতে x ইজ ইকাল টু 10 মাইনাস 4y ডিভাইডেড বাই 3 করব। ঠিক হলো, তো x ইজ ইকাল টু আমি y অফ সামথিং একটা ভ্যালু পেলাম, এটাকে আমি দিয়ে দিলাম ইকুয়েশন 3। এবার এই x এর ভ্যালুটা আমি কোথায় বসাবো, x এর ভ্যালুটা আমি ইকুয়েশন 2তে বসাবো, সাবস্টিটিউট করব। ঠিক আছে, তো কিভাবে সাবস্টিটিউট করব না, 2x মাইনাস 2y ইকুয়ালস টু 2। তো এখান থাকতে আমি যেটা করব, x এর জায়গায় আমি y বসিয়ে দেবো, তাহলে 2 ইন্টু 10 মাইনাস 4y ডিভাইডেড বাই 3 মাইনাস 2y ইকুয়ালস টু 2। ঠিক আছে, পুট x ইজ ইকাল টু 10 মাইনাস 4y বাই 3 ইন ইকুয়েশন 2। ঠিক, তো এখান দিয়ে সলভ করে কি পাচ্ছি, 20 মাইনাস 8y ডিভাইডেড বাই 3 মাইনাস 2y ইকুয়ালস টু 2। এখান দিয়ে পাচ্ছি 20 মাইনাস 8y, 3 ইন্টু 2 মাইনাস 6y বাই 3 ইকুয়ালস টু 2, মানে 20 মাইনাস 14y ইকুয়ালস টু 6। এখান দিয়ে পাচ্ছি 14y ইজ ইকাল টু 20 মাইনাস 6, দ্যাট ইজ 14। তাহলে 14y ইজ ইকাল টু 14 হলে আমি বলতে পারি y ইকুয়ালস টু 1। ঠিক, তো y ইকুয়ালস টু 1 পেয়ে গেলাম, তাহলে x ইজ ইকাল টু কত হবে, 10 মাইনাস 4 ইন্টু 1 বাই 3, মানে 10 মাইনাস 4 বাই 3 মানে 6 বাই 3 মানে 2। তাহলে আমি এখান দিয়ে দেখতে পাচ্ছি x এর ভ্যালু 2, y এর ভ্যালু 1, তো দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। তো সাবস্টিটিউশন মেথডে আমরা এইভাবে এক্সকে রিপ্লেস করব। ঠিক আছে, করে আমরা y এর যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটাকে এক্সে পুট করে আমরা বার করতে পারবো, দ্যাট ইজ দ্য সাবস্টিটিউশন মেথড। তো সাবস্টিটিউশন মেথডে আমরা এইভাবে সলভ করতে পারবো এক্সকে সাবস্টিটিউট করে। নেক্সট যেই মেথডটা আমরা শিখব দ্যাট ইজ এলিমিনেশন মেথড। তো এই সেম প্রবলেমটাকে আমি যদি এলিমিনেশন মেথড দিয়ে সলভ করি তাহলে কি হবে দেখা যাক। এই সেম প্রবলেমটাকে আমি যদি এলিমিনেশন মেথডে সলভ করতে যাই তাহলে আমাকে এলিমিনেশন মেথডে মনে রাখতে হবে যে দুজন শত্রু যেরকম মারপিট করে ঠিক সেরকমই এখানেও মারপিট করাতে হবে। এলিমিনেট করতে গেলে মারপিট করতে হবে। মারপিট কাদের মধ্যে করবে না, কাকে এলিমিনেট করব এই জিনিসটা সবার আগে ক্লিয়ার থাকতে হবে। ফর এক্সাম্পল আমি বললাম যে এক্সকে এলিমিনেট করব, তো ইকুয়েশন 1-এ এক্স এর যেটা কোফিশিয়েন্ট আছে আর ইকুয়েশন 2-তে এক্স এর যেটা কোফিশিয়েন্ট আছে এই দুটোকে আইডেন্টিফাই করে নিতে হবে। ঠিক আছে, ইকুয়েশন 1-এ ইকুয়েশন 2 এর কোফিশিয়েন্ট দিয়ে মাল্টিপ্লাই করব আর ইকুয়েশন 2-তে ইকুয়েশন 1 এর কোফিশিয়েন্ট দিয়ে মাল্টিপ্লাই করব, করলেই আমার এলিমিনেট হয়ে যাবে। কিভাবে করব না, মাল্টিপ্লাই টু ইন ইকুয়েশন 1। ঠিক আছে, বা আমি এটাকে এইভাবে লিখতে পারি যে ইকুয়েশন 1 ইন্টু 2 মাইনাস ইকুয়েশন 2 ইন্টু 3। এটা করে কি পাবো না, ইকুয়েশন 1-এ যদি 2 মাল্টিপ্লাই করি দ্যাট ইজ 6x প্লাস 8y ইকুয়ালস টু 20। ঠিক, ইকুয়েশন 2-তে যদি 3 মাল্টিপ্লাই করি 6x মাইনাস 6y ইকুয়ালস টু
6। এবার কি করব, সাবট্র্যাক্ট করব। সাবট্র্যাক্ট করলে কি পাবো না, সাবট্র্যাক্ট করলেই এক্সট্রা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে 8y প্লাস 6y হয়ে যাবে আমার 14y ইজ ইকাল টু 20 মাইনাস 6 14, তাহলে y ইকুয়ালস টু 1। ঠিক, সাবস্টিটিউশন মেথডের থেকে আমার এলিমিনেশন মেথডে কিন্তু টাইম কনজিউমিং অনেক কম আমরা দেখতে পেলাম। ঠিক আছে, আগেরটা আমরা সাবস্টিটিউশন মেথড করলাম, এবার আমরা এলিমিনেশন মেথড করছি। সেম প্রবলেম, y এর ভ্যালু কত ইজিলি বেরিয়ে গেল। এরপর আমরা এই y এর ভ্যালুটাকে যে কোনো একটা ইকুয়েশন বসিয়ে দিই। পুট y ইজ ইকাল টু 1 ইন ইকুয়েশন 1 বসালে কি হবে, 3x প্লাস 4 ইন্টু 1 ইকুয়ালস টু 10, তার মানে 3x ইজ ইকাল টু 10 মাইনাস 4, 3x ইকুয়ালস টু 6, তার মানে x ইজ ইকাল টু 2। ঠিক, কত ইজিলি বেরিয়ে গেল x আর y এর ভ্যালু, x ইজ ইকাল টু 2, y ইজ ইকাল টু 1। ঠিক আছে, তো আমরা কি দেখলাম, সাবস্টিটিউশন মেথড ইজি বাট টাইম কনজিউমিং। এলিমিনেশন মেথডে সাবস্টিটিউশন মেথডের থাকতেও ইজি, কিন্তু সাবস্টিটিউশন মেথডের থেকে অনেক কম টাইম কনজিউম করে হয়ে গেল। এবার এই সেম প্রবলেমটাই আমি করব হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন মেথডে। তো ক্রস মাল্টিপ্লিকেশন মেথডে আমি দেখব যে এটার ভ্যালু কি আসে। ঠিক আছে, আর কতটা টাইম কনজিউম করে। ঠিক, তো এই সেম প্রবলেমটাই আমি এবার ক্রস মাল্টিপ্লাই মেথডে করব। ক্রস মাল্টিপ্লিকেশন মেথড। কিভাবে করব ক্রস মাল্টিপ্লিকেশন মেথডে, এটার একটা ফরম্যাট আছে, ফরম্যাটটাকে আগে বুঝতে হবে। ঠিক আছে, x বাই, ঠিক, ইকুয়ালস টু y বাই ইকুয়ালস টু 1 বাই। এই ফরম্যাটটা সবার জন্য সেম হবে। ঠিক, তো এই ফরম্যাটে আমাকে লিখে নিতে হবে। লিখে নেওয়ার পর নেক্সট কি করব, যখন আমরা এই ইকুয়েশনটা দেবে, এই ইকুয়েশনটাকে আমাকে ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0 এই ফর্মে নিয়ে আসতে হবে। এখানে কনস্ট্যান্টটা ইকুয়াল টুর এদিকে আছে, তো ইকুয়াল টুর একদিকে নিয়ে আসতে হবে। তার মানে এই ইকুয়েশনটাকে আমি লিখতে পারি 3x প্লাস 4y মাইনাস 10 ইকুয়ালস টু 0, আর এটাকে লিখতে পারি 2x মাইনাস 2y মাইনাস 2 ইকুয়ালস টু 0। ঠিক, এই ফরম্যাটে আমি নিয়ে চলে এলাম দুটো ইকুয়েশনকেই। এবার যখন নিয়ে চলে এলাম তখন এখানে কি করব, এখানে যখন x এর ভ্যালু ক্যালকুলেট করছি এক্সটাকে চাপা দিয়ে দেবো, এক্সটাকে ক্লোজ করে দেবো। এক্সটাকে ক্লোজ করে দিয়ে আমি কি দেখতে পাচ্ছি, +4 ইন্টু -2 দিস। তো +4 ইন্টু -2 কত হবে, -8। এরপর আমি এই গেলাম, গিয়ে আবার নিচ থাকতে ওপরে উঠবো, -2 ইন্টু -10 কত হবে, +20। এবার যখন নিচ থাকতে ওপরে উঠবো তখন একটা মাইনাস বসবে, মাইনাসে মাইনাসে প্লাস, দ্যাট ইজ -20। ঠিক, তো এই একটা ফরম্যাট গেল। এরপর y এর ভ্যালু যখন ক্যালকুলেট করব তখন কিভাবে করব, ওয়াইটাকে চাপা দিয়ে দেবো। আমি লাস্ট কোথায় এন্ড করেছি, -10 এ এন্ড করেছি, তো -10 থাকতে 2তে নামবো, মানে -20। এবার -2 থাকতে ওপরে উঠবো, -2 ইন্টু 3 -6, মাইনাসে মাইনাসে +6। এবার আমি কনস্ট্যান্ট টার্ম করছি, মানে কনস্ট্যান্টটাকে চাপা দেবো। 3 ইন্টু -2 কত, -6। এবার 2 ইন্টু -4 -8। ঠিক আছে, এবার কি করব, এদেরকে সব সলভ করব। x বাই -28 ইকুয়ালস টু y বাই
-14 ইকুয়ালস টু 1/-14। এবার কি করব, x ইজিক্যাল টু এটা, তাহলে আমি বলতে পারি x ইজিক্যাল টু -28/-14, দ্যাট ইজ 2। আবার y ইজিক্যাল টু আমি লিখতে পারি -14/-14, দ্যাট ইজ 1। তো আমি সিম্পল x আর y এর ভ্যালু পেয়ে গেলাম, x ইজিক্যাল টু 2, y ইজিক্যাল টু 1। এটা আরও কম টাইম কনজিউমিং। ঠিক আছে, এই মেথডটার নাম হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন মেথড। এবার দেখতে পেলাম তো এই মেথডটা কত ইজি আর কত টাইম কনজিউমিং, কিন্তু এটা করার একটা ইজি ওয়ে আছে। এই ওয়েটা আমি একটা খুব সিম্পল জেনারেল ইকুয়েশন দিয়ে বলে দিই, তাহলে এটা খুব ইজিলি যে কেউ করতে পারবে। ঠিক আছে, তো এই জেনারেল ইকুয়েশনের এই ফর্মটা চট করে তোমার কপিতে নোট ডাউন করে নাও, যাতে সারা জীবন এটা মনে রাখে। ফর এক্সাম্পল আমি নিলাম এটা একটা ইকুয়েশন, আর a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0, এটা একটা ইকুয়েশন। এবার আমি বলেছি x বাই একটা, y বাই একটা, 1 বাই একটা, এটা আমরা লিখে নিতে। এবার আমাকে কি করতে হবে, x যখন করছি এক্সটাকে ক্লোজ করলাম, b1 ইন্টু c2, b1 c2 হলো x ক্লোজ করে। এবার আমি এদিকে মুভ করে b2 c1 মানে মাইনাস b2 c1, ফার্স্ট টার্মের পর সেকেন্ড টার্ম যখন হবে এই মাইনাস সিম্বলটা বসবে। ঠিক, এবার y এর জন্য yটাকে চাপা দিয়ে দাও, আমি c1 এসছি, c1 থাকতে a2, তাহলে c1 a2 মাইনাস এখান দিয়ে c2 a1 হলো। এবার c1 কনস্ট্যান্টের জন্য কনস্ট্যান্টটাকে চাপা দিয়ে দাও, a1 এ শেষ করেছি, a1 b2 মাইনাস a2 b1। তো এই যে কোফিশিয়েন্টের ফরম্যাটটা আমরা রেডি করলাম, এই ফরম্যাটটাকে আমরা যদি মনে রাখতে পারি, তাহলে এই ক্রস মাল্টিপ্লিকেশন মেথডে আমি যে কোনো সামকে সলভ করতে পারবো। দ্যাট ইজ দ্য ট্রিক। তো এই ট্রিকটাকে আমাকে মনে রাখতে হবে টু সলভ ক্রস মাল্টিপ্লিকেশন মেথড। তো এই ফরম্যাটটা সবাই কপিতে নোট করে নিয়েছো। এবার আমরা নেক্সট পার্টে যাব লিনিয়ার ইকুয়েশনের। ঠিক আছে, এই পার্টটাতে আমরা শিখব যে লিনিয়ার ইকুয়েশনে কটা সলিউশন হতে পারে, বা সলিউশনগুলোর টাইপ কীরকম হবে, বা কি হতে পারে সলিউশনগুলো, সেটা ইকুয়েশন দেখে কিভাবে বুঝবো। তো চলে আসছে ভিডিওর নেক্সট পার্টে, যে সলিউশনগুলোকে আমরা কিভাবে বুঝবো, কীরকম সলিউশন হবে। সো এবার আমরা বুঝবো যে লিনিয়ার ইকুয়েশনসে যে দুটো আমরা লাইনের ইকুয়েশন নিচ্ছি, সেই ইকুয়েশন দুটো কী ধরনের লাইন আর ওদের কতগুলো নাম্বার অফ সলিউশনস থাকবে, সেটা আমরা কিভাবে বুঝবো। ঠিক আছে, তো এটা বোঝার একটা খুব ইজিয়েস্ট ওয়ে আছে। ফর এক্সাম্পল আমি ধরলাম a1x প্লাস b1y প্লাস c1 ইজিক্যাল টু 0, এটা আমার ইকুয়েশন 1। আর a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0, এটা আমার ইকুয়েশন 2। ঠিক, তো এখান থাকতে আমার তিনটে কন্ডিশন জেনারেট করতে পারে। কন্ডিশন 1 কি? কন্ডিশন 1 হচ্ছে যদি a1 বাই a2 নট ইকুয়ালস টু b1 বাই b2 হয়। ঠিক, যদি এই জিনিসটা ঘটে, তাহলে টাইপ অফ লাইন কি হবে? ইন্টারসেক্টিং লাইনস হবে। ঠিক, আর নাম্বার অফ সলিউশন কি হবে? নাম্বার অফ সলিউশন 1 হবে। ঠিক আছে, তো নাম্বার অফ সলিউশন এক্স্যাক্টলি 1 হবে, মানে x এর একটা ভ্যালু পাবো, y এর
একটা ভ্যালু পাবো। ঠিক আছে, তো এই কন্ডিশন 1-এ আমার কি বলছে, a1 নট ইকুয়ালস a1 বাই a2 নট ইকুয়ালস টু b1 বাই b2 যদি হয় তাহলে ইন্টারসেক্টিং লাইন্স হবে আর নাম্বার অফ সলিউশন 1 হবে। ঠিক আছে, নেক্সট আমরা যে কন্ডিশনটা পড়বো দ্যাট ইজ কন্ডিশন 2। কন্ডিশন 2-তে কি হবে, কন্ডিশন 2তে a1 বাই a2 ইকুয়ালস টু b1 বাই b2 ইকুয়ালস টু c1 বাই c2 হবে। ঠিক আছে, সবকটা আমার যদি ইকুয়াল হয়, ঠিক আছে, ইকুয়াল হলে এই ধরনের লাইনকে কি বলবো, কোইনসিডেন্ট লাইন। ঠিক, কোইনসিডেন্ট লাইন মানে একটা লাইনের ওপর আরেকটা লাইন ওভারল্যাপ করে যাবে। ঠিক আছে, এই ধরনের লাইনগুলো কীরকম দেখতে হয় না, ফর এক্সাম্পল 2x প্লাস ওয়াই প্লাস 2 ইকুয়ালস টু 0, এরই একটা প্রোডাক্ট মানে 4x প্লাস 2y প্লাস 4 ইকুয়ালস টু 0, এদের যদি রেশিও করি তাহলে আমি দেখতে পাবো 2/4 ইকুয়ালস টু 1/2 ইকুয়ালস টু 2/4, প্রত্যেকটা কেসেই আমার রেশিও হয়ে যাবে হাফ। তো এই ধরনের লাইনের ইকুয়েশনকে আমরা বলবো কি, কোইনসিডেন্ট লাইন। তো কোইনসিডেন্ট লাইনের ক্ষেত্রে আমি কি দেখতে পাবো না, কোইনসিডেন্ট লাইনের ক্ষেত্রে আমি দেখতে পাবো ইনফাইনাইটলি মেনি সলিউশন। কি পাবো না, ইনফাইনাইটলি মেনি সলিউশন। কেন হবে না, একটা স্ট্রেট লাইন ওর ঠিক ওপরেই আরেকটা স্ট্রেট লাইন আছে, তো ওরা ইনফাইনাইট পয়েন্টসে ইন্টারসেক্ট করবে, তো এই জন্য ইনফাইনাইটলি মেনি সলিউশন পাবো এই কন্ডিশন 2-তে। নেক্সট যেটা কন্ডিশন হতে পারে দ্যাট ইজ কন্ডিশন 3। কন্ডিশন 3-তে কি হবে না, কন্ডিশন 3-তে আমার হবে a1 বাই a2 ইকুয়ালস টু b1 বাই b2 বাট নট ইকুয়ালস টু c1 বাই c2। ঠিক আছে, তো এই ধরনের যদি কোনো লাইন হয় সেক্ষেত্রে আমরা বলবো সেটাকে প্যারালাল লাইন। ঠিক, এক্ষেত্রে নাম্বার অফ সলিউশন কি হবে না, কোনো সলিউশনই হবে না, নো সলিউশন। ঠিক আছে, তো এই ধরনের ইকুয়েশনের একটা এক্সাম্পল নিই, ফর এক্সাম্পল 2x প্লাস 2y প্লাস 13 ইকুয়ালস টু 0, আর এরই একটা প্রোডাক্ট নিয়ে নিলাম 4x প্লাস 4y প্লাস 71 ইকুয়ালস টু 0। এই দুটো যদি আমরা রেশিও দেখি তাহলে আমরা পাবো 2/4 ইজ ইকাল টু 2/4 নট ইকুয়ালস টু 13/71। ঠিক, a1 বাই a2 ইকুয়ালস টু b1 বাই b2 নট ইকুয়ালস টু c1 বাই c2। তো এই দুটো লাইন আমার প্যারালাল লাইনের এক্সাম্পল হয়ে যাবে। প্যারালাল লাইন জানি একটা লাইনের প্যারালাল আরেকটা লাইন যায় যাদের মধ্যেকার ডিস্টেন্স অলওয়েজ ইকুয়াল থাকে। ঠিক আছে, তো প্যারালাল লাইন কখনো নিজেদের মধ্যে ইন্টারসেক্ট করে না, তো এই জন্য এর নাম্বার অফ সলিউশন কি, কোনো সলিউশনই নেই, দ্যাট ইজ নো সলিউশন। তো লিনিয়ার ইকুয়েশন আমরা যদি বেসিক্সটা বলি তো বেসিক এটার মধ্যেই লাই করছে, আমাকে এই জিনিসগুলোকে ভালোভাবে বুঝতে হবে যে লিনিয়ার ইকুয়েশন কি হয়। সেটা আমরা ফার্স্টেই বলেছি ক্লাসের শুরুতে যে 1 ভেরিয়েবলের লিনিয়ার ইকুয়েশন হয়, 2 ভেরিয়েবলের লিনিয়ার ইকুয়েশন হয়, তাদের সলভিং মেথড কি আছে, আর নাম্বার অফ সলিউশনস বা নেচার অফ লাইন্স কি হতে পারে সেই জিনিসটাও আমরা গোটা ভিডিওটার মধ্যে ডিসকাস করেছি। আশা করছি তোমরা সবাই এই ডিসকাশনটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো এবং লিনিয়ার ইকুয়েশনসের ওপর যত রকম ডাউট আছে প্রত্যেকটা ডাউট আমি প্রপারলি ক্লিয়ার করতে পেরেছি। তো থ্যাংক ইউ আমার এই ভিডিওটাকে
একদম এন্ড অবধি দেখার জন্য। আমাদের লিনিয়ার ইকুয়েশনের এই ক্লাসটা আশা করছি সমস্ত আমার ইউটিউবের যত ছোট ছোট স্টুডেন্টস আছে ক্লাস 8 to 10 বা 11-12-এর, তাদের সবার খুব পছন্দ হয়েছে, তারা সবাই খুব ভালো লেগেছে আর জিনিসটাও খুব ইজিলি বুঝতে পেরেছে। তো আমাদের ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম যেই পেজগুলো আছে সেগুলো আরও বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করো, ফলো করো। তোমাদের আরও যা যা বিষয়ে নতুন নতুন প্রবলেম হচ্ছে সেই জিনিসগুলো আমাকে কমেন্ট সেকশানে জানাও, যে তোমাদের অঙ্কের কোন কোন জিনিসগুলো করতে খুব প্রবলেম হচ্ছে। আমি এরকম তাহলে আরও বেশ কিছু ভিডিও বানানোর জন্য ইন্সপিরেশন পাবো, আমি তোমাদের ডাউটসগুলোকে ক্লিয়ার করতে পারবো। আর যে সমস্ত স্টুডেন্ট এখনও ভাবছো যে আমার সাথে যোগাযোগ করতে চাও, আমার অনলাইন এবং অফলাইন ব্যাচে জয়েন করতে চাও, তারা এই ভিডিওর শেষে একটা নাম্বার দেওয়া থাকবে, সেটা হলো 6289579869। এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচ জয়েন করতে পারো। তো আজকে আমাদের এই ভিডিওটা এই পর্যন্তই রইল। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট নতুন কিছু ইন্টারেস্টিং টপিক নিয়ে। থ্যাংক ইউ, খুব ভালো থেকো আর আরও অনেক বেশি বেশি করে অঙ্ক করো। This actually slays. Subscribing right now.